আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসটি আমাদের 41তম ব্যাচের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাসে আমরা বিগত দিনগুলোতে যে রুলস গুলো শিখেছি সেই রুলস গুলো আমরা ইনশাআল্লাহ এখন অ্যাপ্লাই করা শিখব আজকের ক্লাস থেকে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই ক্লাসটাকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমিন আমিন। তো চলেন ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা একেবারে বিসমিল্লাহ থেকেই আমরা একদম বানান করে করে শিখবো ইনশাআল্লাহ। অনেকেই বলবেন যে হুজুর, আমি তো অক্ষর চিনেছি, রুলস গুলো একটুই করতে পেরেছি, তো আমার তো বানান ছাড়া তো আমি এখন শিখতে পারবো না। তো সমস্যা নেই, আমরা একেবারে এমন ভাবে শিখবো যেন ঘরে বসে আমরা এটা সম্পূর্ণ কোরআনটা সেইভাবে শিখতে পারি। তো সবাই ইনশাল্লাহ খেয়াল করবেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। হুম, দেখবেন সবাই খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন। الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم বা সিনজের বিস আমি বানান করব, আপনারাও 1 2 বার 3 বার জোরে জোরে বানান করবেন। রিডিং যখন আমি পড়তে বলবো তখন 5 বার 10 বার পড়বেন। ক্লিয়ার? বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিস মিল, লাম খাড়া জবর লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়বো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হা র জের হির, এই যে মাঝখানে এই যে আলিফ এবং লাম, এর উপরে কোনো কিছু নাই, তো আলিফ আর লাম আমরা এখানে পড়বো না। ক্লিয়ার? হা র জের হির। বিসমিল্লাহির রহ আসবর রহ, রহ গলা চেপে পড়বো আমরা। হ্যাঁ, রর উপরে জবর আছে, তো এই রটা কি করে পড়তে হয় বলেন তো দেখি, কেমন আছে, কেমন পারেন? রটা মোটা আওয়াজে পড়তে হবে। ক্লিয়ার? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে কি হয়, মোটা আওয়াজে পড়তে হয়। রহ, রাহ না, রহ। মিম খাড়া জবর মা, একলিপটান। নুন রজের নির, নির। বিসমিল্লাহির রহমানির, র জবর র, হাই আজর হি, একলিপটান। মিম জের মি, রহিমি। থেমে পড়লে কি মিম সাকিন কেন, এটা আমি একটু ক্লিয়ার করে দিই, হয়তো এটা অনেকে বুঝতে পারেননি এখনো। এটা কি আয়াতের শেষ বা শব্দের শেষ অক্ষর যেখানে আপনি থেমে যাচ্ছেন, সেই অক্ষরের উপরে নিচে কি আছে এটা খেয়াল করতে হয়। তো যদি শব্দের শেষ অক্ষরে এভাবে খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর মদের হরফ, আর গোলতা বাদে 2 জবর যদি থাকে তাহলে এক আলিফ টান হবে। না হলে শেষ অক্ষরে আমরা কি দিয়ে পড়বো, সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো, সাকিন দিয়ে পড়বো। তো যেহেতু এগুলো নাই তাহলে আমরা এখানে সাকিন দিলাম। এবার তার আগে যদি একালিপ মাদ থাকে, জেরের বাম পাশে জসমালা ইয়া, এখানে একালিপ মাদ, এটা কি সবাই ক্লিয়ার? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওকে, এবার তারপরের অক্ষরে পড়তেছি, থেমে গেলে সাকিন হচ্ছে, এজন্য এই একালিপের জায়গায় 3 আলিপ টেনে পড়বো। কয় আলিপ?
তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়বো ইনশা আল্লাহ। ওকে, তাহলে আমরা একবারে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। রহিম এরকম বলা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি প্রত্যেকটা আয়াত যতটুকু পড়াবো দুই তিনজনের কাছে ধরবো। আব্দুল সুবহান ভাই জোরে বলতে হবে, তাড়াতাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 ওকে, এখলাস উদ্দিন ভাই। আচ্ছা, এখলাস উদ্দিন ভাই, এখলাস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে, তারপর আপনি বলেন হাবিবুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আলহামদুলিল্লাহি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জোরে জোরে। রাব্বিল আলামিন। এই যে আপনারা আনমিউটে পড়তেছেন না কিন্তু। জাহাঙ্গীর ভাই, আনমিউটে পড়তে হবে। মিনা সরকার, মোবারক ভাই, মোহাম্মদ হোসেন, রহমতুল্লাহ ভাই, সুমি আক্তার, সবাই আনমিউটে পড়বেন। হামজা লাম জবর আল, 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 তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, হামিম জবর হাম, হাম, মিম সাকিন। এরপরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসছে এখানে, খেয়াল করতে হবে। অন্য অক্ষর আসছে না, এজন্য এখানে গুণনা হবে না। আলহাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জলিল, লাম খাড়া যাব লা। এই যে আল্লাহ শব্দের লাম কো, এই মাঝখানের এটা। তো আল্লাহ শব্দের লামের ডাইনে জের। জের আসলে কি করে পড়তে হয় বলেন তো? চিকন। আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জের যদি আসে তাহলে চিকুন করে পড়বো। চিকুনটা কি লয় আকারে লা এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে? লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। লিল্লাহ বললে ভুল। আলহামদুলিল্লাহি। রব আসবে রব, বালামজের বিল, রর উপরে জবর। ঠিক আছে জসিম ভাই, এ রটা কি করে পড়তে হয়? রা রা না র? চিকন করে চিকন র র হ্যাঁ, র অক্ষরের উপরে জবর বা পেশ থাকলে মোটা। ক্লিয়ার? জি জি ওকে, রব আসবে রব, বালামজের বিল, রব বিল, আইনের উপরে খাড়া জবর, আইন খাড়া জবর আয়া, আয়া। ঠিক আছে? লাম জবরলা, আলা। মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান। আলামি, নুন জবর না, আলামিনা, আলামিনা। এবার দেখেন রতন ভাই কোথায়? রতন ভাই আছে ভাই? এই জায়গায় আপনি তো থেমে পড়বেন মনে করেন, তো থেমে পড়লে এই জায়গায় কি দিয়ে পড়তে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। আমি সাকিন কেন দেবো? দেবো না, আমি সাকিন কেন দেবো বলেন। এখানে নুনের ডান দিকে সাকিন আছে। এই জন্যে ও তো বানানে হয়ে গেল। মূল বিষয়টা হলো এই শেষ অক্ষরে এই খাড়া জবর আছে নেই? মজার হরফ কে তিনটে না। না? এগুলো আছে জি। নেই? এজন্য কি নেই। করব? এই জন্য আমরা এই জায়গায় সাকিন দিয়ে পড়বো। খাড়া জবর, মদের হরফ, গলতে বাদে দুই জবর, এগুলো যদি থাকে তাহলে এক আলিফ টান, না থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আশা করি। জি। তাহলে পড়বো আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, তো এবার আমি কার কাছে ধরবো আমি জানি না। হিমেল ভাই, এর আগের বার আপনাকে ধরছি, জি না। বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির ওকে, রহিম। এবার আমি একটা কথা বলে দিই। আমরা এই যে পড়তেছি না, এই পড়ার সময় আপনার যে জায়গা থেকে ধরবো জাস্ট ততটুকু বলবেন। এই বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ প্রত্যেকবার বলার প্রয়োজন নাই, বুঝতে পারছেন, যেহেতু আপনি পড়ার ভিতরে আছেন। ঠিক আছে, জি জি ভাই পড়েন এবার। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমরা আরেকজনের কাছে যাব। জসিমউদ্দিন ভাই, এবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে ফারজানা আক্তার, ফারজানা আক্তার আপু প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন ওকে, আমরা একটা আয়াত কিন্তু ক্লিয়ার। তো দেখছেন আমাদের আজকে তাজবিদ গুলো ক্লিয়ার করতেছি, আপনাদের কাছে পড়া ধরতেছি, ভুল হলে সেটা আবার ঠিক করতেছি। শুধু তাই না, আবার আগামী দিন উস্তাদ যখন পড়া নিবেন তখন আবার ঠিক করবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আমরা তারপরে যাচ্ছি। আর রহমানির রহিম, জোরে জোরে বলেন। আর রহমানির রহমানির রহিম। ওকে, এই জায়গায় দেখেন আলিফের উপরে কিছু নাই, লামেও কিছু নাই। তো হুজুর আমি এখানে কি করে পড়বো, আমি তো এটা বুঝতে পারতেছি না। এটা আমরা খেয়াল করব, এই আলিফ এর পরের অক্ষর যদি লাম থাকে তাহলে আমরা আলিফের জবর ধরে পড়বো। কি ধরে পড়বো? জবর। হামজা র জবর আর, 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 এভাবে পড়বো। রহ জবর রহ, রহ গলা চেপে পড়তে হবে, না পড়লে কিন্তু সমস্যা। আর রহ, মিমের উপরে খাড়া জবর, মিম খাড়া জবর মা। আর রহ মা, নুন যে কাকে ধরবে? রকে। এ আলিফ লামে কিচ্ছু নাই, পড়বো না। ক্লিয়ার? ওকে। আর রহ মা, নুন রজের নির, র জবর র, রর উপরে জবর পেশ, জবর আর পেশ আসলে মোটা র। হা ইয়াজের হি, জের এর বাম পাশে এই যে জজমালা ইয়া, এই যে জজম আর এই যে ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ মাদ। রহি, মিম জের মি, রহিমি। তো এইটা আমি রহমতুল্লাহ বাইরে বলবো যে এই জায়গা আমরা থেমে পড়লে কিভাবে পড়তে হয় বলেন তো, কেন পড়তে হয়? থেমে পড়লে শেষ অক্ষরে কি আমাদের যে হবে? মদ জজম হবে, কেন? কারণ মদের হরফের মধ্যে নেই, যেরকম আলিফ ইয়া, যজমালা, আলিফ ইয়া ওয়াও এবং গোলতা বাদে অক্ষর আছে, এই কারণে থেমে পড়লে মানে ওকে, কিছুটা যজম হয়েছে, ধরে আমি পড়তে একটু হবে। ক্লিয়ার করি। শেষ অক্ষরে যদি এই খাড়া জবর, মদের হরফ জবরের বামে খারাপ খালি হবে। আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, আর গোলতা বাদে যদি দুই জবর হয় তাহলে এক আলিফ টান হবে, আর যদি না থাকে তাহলে সেখানে সাকিন। ক্লিয়ার? জি। ইয়েস। তার আগে দেখেন এক আলিফ মাদ, তো এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো এবার। আর রহমানির আর রহিম, সবাই জোরে বলেন। আর রহমানির রহিম রহমানির রহমানির রহিম। রহিম। ওকে, এটা আমরা ক্লিয়ার। এবার এটা আমি দুই একজনের কাছে একটু শুনবো। ছোট্ট একটা আয়াত। সুমন ইসলাম ভাই কোথায়? সুমন ইসলাম, সুমন ভাই আনমিউট হচ্ছেন না কেন?
তাহিদ জামান, জি বলেন। আমি শুনতে পাচ্ছি না। ফজলুর রহমান ভাই, আসসালামাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আর আসসালাম, বলেন। রহমানির রহিম। মাশাআল্লাহ। তো প্লিজ এবার সবাই একসাথে বলতে হবে, সবাই জোরে জোরে। আর আর রহমানির আর রহমানির রহিম, আর রহমানির রহিম। ওকে, তো আমরা এখন নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। খেয়াল করবেন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। জোরে জোরে বলেন, জোরে জোরে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মিমের উপরে খাড়া যাবর, মিম খাড়া যাবর, মা লামজাল্লি কাবজের কি, মালিকি, মালিকি। ইয়াও আউ জবর ইয়াও, ইয়াও ইয়াও, তাড়াতাড়ি পড়বো। মিম দাল জের মিদ, ইয়াউ মিদ, দাল ইয়া জের দি, জেরের বামে জসমলা ইয়া, মদের হরফ একালিফ টান, নুন জের নি, দিনি। তো থেমে পড়লে কি খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, আমরা মনে মনে কি সাকিন দিয়ে দেব। ডাইরেক্ট কিন্তু এই জবজের পেট যা থাকবে ওইটা যেন মুছে দিয়েন না, মুছে না দিয়ে মনে মনে সাকিন ধরতে হয় কিন্তু, ঠিক আছে। তার আগে এক আলিফ মাদ, তাহলে কি তিন আলিফ টেনে পড়বো এক আলিফের জায়গায়। মালিকি ইয়াউমিদ্দিন, জোরে জোরে। ওকে, মালিকি ইয়াউমিদ্দিন। ওকে, এরপরে কার কাছে ধরবো? লতিফুল ইসলাম কোথায়? মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। জাহাঙ্গীর হুসেন মিয়া, মালিকি ইয়াউমিদ্দিন। শরীফুল হায়দার ভাই, এই যে ভাই কিন্তু বললো না, সবাই একসাথে জোরে বলেন এবার। মালিক ওকে, এবার আমরা নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, সবাই একসাথে জোরে বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে জোরে জোরে। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, ইয়া। এই যে জবরের বামে খালি আলিফ কিন্তু, কাব জবর কা, ইয়াকা, ইয়াকা। নুন আইন জবর না, না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়া জের ই, এক আলিফ টান, নুন পেশনু, নাস্তাঈনু। থেমে পড়লে কি সাকিন, ক্লিয়ার। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই। তো এই থেমে পড়ার নিয়ম কি সবাই বুঝতে পেরেছেন? এবার বলেন। জি হুজুর, বুঝতে পেরেছি। যাক, আলহামদুলিল্লাহ। তো দেখেন, তো এখানে আমরা থেমে পড়লে কি তিন আলিফ টান হয়ে গেল,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একসাথে জোরে 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 বলেন। إياك نعبد وإياك نستعين إياك نعبد ইখলাস উদ্দিন ভাই, সুমন ভাই, শরীফুল হায়দার, মোবারক ভাই, মোহাম্মদ হুসাইন, স্যামসাং A03, স্যামসাং S92, إياك ও স্যামসাং S21 প্লাস। এই যে আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না, এটা খুব খারাপ বিষয়, খুব খারাপ বিষয় এটা। ওকে, তো আমি এটা আপনাদের কাছে ধরবো, যে পর্যন্ত ধরেছিলাম তারপরে ধরবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাইকে ধরছিলাম, শরীফুল হায়দার ভাই বলেন, শরীফুল হায়দার, বিলাল হুসাইন ভাই, إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। ওকে, এরপরে মুজাহারুল ইসলাম, মুজাহারুল ইসলাম, إي- إياك نعبد وإياك نستعين জোরে জোরে বলেন। إياك نعبد وإياك ইয়াকা, এই যে আমার মতো, نستعين ইয়াকা إياك نعبد না'বুদু وإياك نعبد না'বুদু, বলেন বল। وإياك نعبد وإياك نستعين হ্যাঁ, ওকে, তো এবার প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এবার আমরা সামনের আয়াতে যাচ্ছি। আমি সবার কাছে অনুরোধ করব, আজকের ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। দেখছেন কত সুন্দর করে আমরা পড়তেছি, শিখতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই জোরে জোরে বলেন। اهدنا الصراط المستقيم ইহ, হামজা হাজের ইহ, 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 ঠিক আছে। দাল জের দি, ইহ দি, ইহ দি, নুন সদ জবর নাস, এ আলিফ না কিন্তু, এ যে তারডি তার, এ ডান দিকের হরকত, ক্লিয়ার। বাকিগুলো পড়া লাগলো না। নুন সদ জবর নাস, ইহ দি নাস, সজ্জের সি, র আলিফ জবর র, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, সিরাতল, আম জবর তল, সিরাতল, মিম সিন পেশ মুস, মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, এক আলিফ টান, মিম জবর মা, মুস্তাকিমা, থেমে পড়লে কি মিম সাকিন, তার আগে এক আলিফ মাদ, তাহলে এখানে কয় আলিফ টান হবে? তিন আলিফ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই একসাথে জোরে জোরে বলেন। এবার আপনাদের কাছে ধরবো। ওকে, এবার নেক্সটে যাচ্ছি, কার কাছে ধরবো দেখে আসি। শাহরিয়ার কবির কোথায় আছেন? মিনা শাহরিয়ার কবির, আছি ইনশাআল্লাহ। জি ভাই আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ, মোবারক ভাই, সিরাতাল মোবারক ভাই, মোবারক ভাই কোথায়? মশহুর ভাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতল, সিরাতাল মুস্তাকিম, মুস্তা, তা তা জবর তা, মুস্তাকিম। মুস্তাকিম। হ্যাঁ, ওকে, মোহাম্মদ হুসাইন, প্লিজ আনমিউট হয়ে বলেন।
সবাই একসাথে জোরে বলেন। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم। এবার আমরা নেক্সট যাচ্ছি। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم। সবাই একসাথে জোরে জোরে বলেন। صراط الذين أنعمت عليهم সজ্জের সুই র আলিফ জবর র, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান। আবার রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হয়। ক্লিয়ার? সি র তল আমজ তল, সি র তল লাম জবুল্লাহ, সি র তল্লা জাল ইয়াজের জি, এক আলিফ টান, নুন জবর না, যিনা, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে আইন আসছে। তো খেয়াল করবেন, হামজা হা আইন হা গয়েন খ, এই ছয়টা অক্ষর কিসের? ইজারের অক্ষর না? ইজারের অক্ষর কয়টা ছিল? ছয়টা। হামজা হা আইন হা গয়েন খ, ওই ছয়টার একটা অক্ষর এখানে আইন আসছে। তাহলে কি করে পড়তে হয়? কি করে পড়তে হয় বলেন? স্পষ্ট করে স্পষ্ট করে পড়বো। ইয়েস। আন, আইন মিম জবর আম, মিম সেকেন্ডের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসছে তা, এজন্য স্পষ্ট। আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা। এই যে আমি পড়তেছি, আপনারা পড়েন না, সমস্যা কি? একবার দুইবার তিনবার 10 বার পড়েন, ঠিক আছে? আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। তো এখানে তো খাড়া জবর নেই, মদর হরফ নাই, এসব কিছু নেই, তাহলে কি হবে? শেষে যা আছে ওই অবস্থায় পড়তে হবে। হা মিম জের হিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জোরে জোরে বলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো দেখে আছি কাদেরকে এখনো ধরি নাই। মোবারক ভাইরে ধরছি, মশিউর ভাইরে ধরছি, রাবেয়া বসরি আপু বলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই যে আপনার এই জায়গায় জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে উচ্চারণ করেন সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। আনআমতা আইন গলা চেপে, আনআমতা। আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম। হ্যাঁ, ওকে। তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, রহমাতুল্লাহ। জি ভাই। صراط الذين أنعمت عليهم ওকে, সবাই একসাথে জোরে বলেন। صراط الذين أنعمت عليهم الذين أنعمت عليهم ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তো আজকে যারা ক্লাস করতেছেন তারা না আসলে ভাগ্যবান। এবার আপনারা আমাকে একটু জানান, তো এইভাবে যদি আপনাদেরকে শেখানো হয়, ভুলগুলো এখানে ধরে দিচ্ছি, আবার উস্তাদ পড়া নিবে, আবার বাসায় প্র্যাকটিস, তো এইভাবে যদি হয় তো আপনারা পারবেন না ইনশাআল্লাহ সবাই?
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যারা অ্যাডভান্সে ভর্তি হয়েছেন অলরেডি ফর্ম পূরণ করেছেন, তো তারা খুবই ভাগ্যবান। তো কি অবস্থা হতে যাচ্ছে ওখানে তো আপনারা তখন বুঝবেন। আর যারা যাচ্ছেন না বা মন করতেছেন না, ও আর কি আমার সে লাভ কি, তো তারা আমাদের দাওয়াত পৌঁছানোর আমরা পৌঁছাই দিছি, ঠিক আছে? তো তখন ইনশাল্লাহ বুঝবেন যে না শিখে কি ক্ষতি আমরা করতেছি। ওকে, তো আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওকে, গয় নিয়ে জবর গাই না, গয় গয়। ওকে, তো দেখেন গয় নিয়ে জবর গাই না, গয় গয়। রল আমজের রিল, গয়রিল। মিম গয় নিয়ে জবর মাগ, মাগ। জ দ পেশ জু একালিপ্টান। এই জায়গায় অনেকেই দ দ পেশ দু বলেন। খেয়াল করবেন জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, লাগিয়ে আমরা একালিপ টেনে পড়বো। জু, জু, এই যে জু, এরকম না কিন্তু, ঠিক আছে? বাজের বি, গায়রিল মাগযুবি। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। গায়রিল মাগদুবি আইন জবর আলা, মিয়া জবর লাই, আলাই। হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ঠিক আছে? এই যে ইয়া সেকেন্ড ডাইনে জবর লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হয়। আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম যাদ জবর লাজ, ওয়ালাজ। যাদ লাম জবর। এই যে মোটা বাঁকা চিহ্ন, কয় লিপ টান? সবাই বলেন তো কয় লিপ টান, দেখি কেমন পারেন। এস, চার লিপ টান। লাম ইয়াজের লি, এক লিপ টান, নুন জবর না, লি না। তো থেমে পড়লে নুন সাকিন, তার আগে আবার এক আলিফ, তাহলে কয় আলিফ টান হবে? তিন আলিফ। ওকে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে জোরে বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম এই যে মুবারক ভাই, মাহমুদ ভাই, আরবিটা বলতেছেন না কেন? সুমি আক্তার আপু। ওকে, সুমি আক্তার আপু আপনি এবার বলেন তো দেখি কেমন পারেন। সুমি আক্তার। জাওয়াদ আপনি আনমিউট হয়ে বলেন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে এই জায়গায় হলো জু শোনা গেছে, জু বর্গজয় রস্যকারে জু, এরকম না, এটা জু, জু। জিব্বার আগা উপরে দিতে লাগবে না। আবার উচ্চারণটা কি দয় রস্যকারে দু শোনা যাবে, ঠিক আছে? তবে এক খেয়াল করবেন জিব্বার গোড়ার কেনারা উপরে মারিদাসের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ দু আর জু যেটাই শোনা যায় সেটাই সঠিক হবে। হ্যাঁ, ওকে, এবার বলেন আপু। জি প্লিজ প্লিজ আরেকবার। ওকে, এরপর গায়রিল মাগযুবি আলাইহিম। হ্যাঁ, ওকে, তারপরে রহমাতুল্লাহ ভাই বলেন। গায়রিল রহমাতুল্লাহ। মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, ওকে, তারপরে আমরা আরেকজনকে ধরবো। A03, স্যামসাং A03। স্যামসাং A03। তারপরে এখানে আরেকজন স্যামসাং রয়েছেন, প্লিজ আপনি বলেন। স্যামসাং S21 মেবি, S21, 23, 23 বা 24, 25।
যে হয় আনমিউট হন প্লিজ। জুম ইউজার আছেন একজন। মিন রতন ভাই আপনার কাছে ধরছি, বলেন। আমার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লতিফুল ইসলাম। হুজুর আমার একটা কোশ্চেন আছে পড়া শেষে আর কি, এই জন্য ইয়ে দিয়ে ওকে, রাখছি আর কি, তো হ্যান্ড ঠিক আছে, রেজ দিয়ে আপনি রাখছি। এটা পড়েন, তো ধরে এসে পড়েন। আচ্ছা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওকে প্লিজ, এবার আমিন। একসাথে সবাই বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার, ঠিক আছে, আমরা কি ক্লিয়ার হয়েছি? কেউ চলে যাবে না, আমরা ইনশাল্লাহ শেষে দোয়া করব। আর আগামীকালও ক্লাস আছে, অবশ্যই ক্লাসটা করতে হবে, হ্যাঁ। ওকে, তো এখন আপনাদের সাথে একটু কথা বলবো, যেহেতু বেশ কয়েকদিন আমরা একসাথে সবাই মিলে ক্লাস করেছি, তো আজকে আমরা একটু কথা বলবো।